নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব শুম্ভ নিশুম্ভ বধ, দেবী মহাশক্তির আধ্যাত্মিক কাহিনী। যুগের পর যুগ ধরে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব চলেছে। কখনো দেবতা বিজয়ী, কখনো অসুরেরা। কিন্তু একসময় এলো এমন এক যুগ যেখানে অহংকার, ক্ষমতা আর অন্ধ শক্তির মিলনে জন্ম নিল দুই ভয়ঙ্কর অসুর, শুম্ভ ও নিশুম্ভ। তারা ছিল পরস্পরের ভাই। শুম্ভ শক্তি ও বুদ্ধিতে প্রবল, নিষ্ঠুর কিন্তু পরিকল্পনায় দক্ষ। নিশুম্ভ অধিক উগ্র, রক্তপিপাসু, ধ্বংসই যার আনন্দ। দুজনেই ব্রহ্মার কাছ থেকে কঠোর তপস্যায় এমন বর লাভ করেছিল যে তারা কোনো পুরুষ দেবতা বা মানব দ্বারা নিহত হবে না। এই বরই তাদের অহংকারের মূল। তারা ইন্দ্রলোক আক্রমণ করল। দেবতারা একে একে পরাজিত হলেন। ইন্দ্র, বরুণ, অগ্নি সকলেই বিতাড়িত। স্বর্গ দখল করে শুম্ভ বসল সিংহাসনে, আর নিশুম্ভ তার ডান হাত হয়ে দাঁড়াল। স্বর্গে তখন অন্ধকার। হিমালয়ের কোলে এক নির্জন গুহায় দেবতারা একত্র হলেন। মুখে পরাজয়ের ক্লান্তি, চোখে অসহায়তা। ইন্দ্র বললেন, আমাদের শক্তি শেষ, পুরুষ দেবতারা কিছুই করতে পারছে না। একমাত্র আশ্রয় মহাশক্তি। তখন সকল দেবতা একসাথে স্তব পাঠ শুরু করলেন। সর্বমঙ্গল্য মাঙ্গল্যে, শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। এই স্তবের কম্পনে আকাশ কেঁপে উঠল। হিমালয়ের বুকে দেবী পার্বতী স্নান করছিলেন। দেবতাদের স্তব শুনে তার দেহ থেকে বেরিয়ে এলো এক মহাজ্যোতি। সেই জ্যোতি রূপ নিল এক অপরূপ নারীর। চোখে করুণা, মুখে তেজ, হাতে অস্ত্র। তিনি কৌশিকী দেবী, যিনি পরে পরিচিত হলেন দুর্গা, চণ্ডিকা, মহামায়া নামে। পার্বতীর দেহ কালো হয়ে গেল। তিনি হলেন কালিকা। দেবী বললেন, আমি জন্ম নিয়েছি অশুভ বিনাশের জন্য। শুম্ভ নিশুম্ভের চররা এসে জানাল, হে মহারাজ, হিমালয়ে এক অপরূপ নারী আবির্ভূত হয়েছে। তার সৌন্দর্য দেবতাদের চেয়েও অতুলনীয়। শুম্ভ হাসল, আমার যা চোখে পড়ে তা আমারই। দূত পাঠানো হল। দূত বলল, হে সুন্দরী, আমাদের রাজা শুম্ভের সাথে বিবাহ করো। তিনি ৩ লোকের অধিপতি। দেবী শান্ত স্বরে উত্তর দিলেন, যে আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে তাকেই আমি স্বামীরূপে গ্রহণ করব। এই কথা শুনে দূত ফিরে গেল। নিশুম্ভ গর্জে উঠল, এক নারী আমাদের চ্যালেঞ্জ করছে? শুম্ভ বলল, নারী বলেই তো সহজ। তারা পাঠাল সেনাপতি ধূম্রলোচন। ধূম্রলোচন দেবীর সামনে এসে হুঙ্কার দিল। দেবী তাকিয়ে রইলেন। হঠাৎ তার নিঃশ্বাস থেকে বেরিয়ে এলো এক অগ্নিশিখা। ধূম্রলোচন ভস্ম হয়ে গেল। এই প্রথম অসুর শিবিরে আতঙ্ক। শুম্ভ পাঠাল 2 ভয়ঙ্কর অসুর, চণ্ড ও মুণ্ড। তাদের সাথে বিশাল সেনা। যুদ্ধ শুরু হল। দেবীর কপাল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, কালিকা। কালিকা চণ্ড মুণ্ডের মাথা কেটে নিলেন। দেবী হাসলেন, আজ থেকে তুমি চামুণ্ডা। নিশুম্ভ এবার নামাল ভয়ঙ্কর অসুর, রক্তবীজ। তার রক্ত মাটিতে পড়লেই জন্ম নিত নতুন রক্তবীজ। দেবীর সেনা ক্লান্ত। তখন কালিকা রক্ত শুষে নিলেন। এক ফোঁটাও পড়তে দিলেন না। রক্তবীজের শেষ। নিশুম্ভ নিজে নামল যুদ্ধে। তার আঘাতে দেবী আহত হলেন, কিন্তু মুহূর্তেই সুস্থ। দেবী ত্রিশূল তুললেন। এক প্রচণ্ড আঘাতে নিশুম্ভ মাটিতে লুটিয়ে পড়ল। তার অহংকার শেষ। শুম্ভ চিৎকার করল, তুমি একা নও, এত দেবী কেন? দেবী বললেন, আমি একাই, বহু রূপে প্রকাশ। সব দেবী দেবীর দেহে মিলিয়ে গেলেন। এবার কেবল মহাদুর্গা। দীর্ঘ যুদ্ধ শেষে দেবী ত্রিশূল বিদ্ধ করলেন শুম্ভের বুকে। শুম্ভ পতিত। মৃত্যুর আগে শুম্ভ উপলব্ধি করল, অহংকারই আমার মৃত্যু। দেবী বললেন, যেখানে ধর্ম লুপ্ত হবে আমি আবার আসব। শুম্ভ ও নিশুম্ভ কেবল অসুর নয়, তারা মানুষের অহংকার ও অজ্ঞানতা। দেবী হলেন চেতনা, শক্তি, জ্ঞান।
যখন অন্তরের দেবী জাগ্রত হয় অশুভ নিজে থেকেই বিনষ্ট হয়। দেবতারা পুনরায় স্বর্গে ফিরলেন। পৃথিবীতে ফিরে এলো ধর্ম। আজও যখন অন্যায় বাড়ে, যখন অহংকার মানুষকে গ্রাস করে, মা দুর্গা আবির্ভূত হন। জয় মা দুর্গা, জয় মহাশক্তি। শুম্ভ নিশুম্ভের পতনের পর সমগ্র আকাশ স্তব্ধ হয়ে গেল। যুদ্ধের গর্জন থেমে গেল, অস্ত্রের ঝনঝনানি মিলিয়ে গেল শূন্যে। দেবতারা বিজয়ী, কিন্তু তাদের চোখে আনন্দের চেয়েও বেশি ছিল বিস্ময়। ইন্দ্র মনে মনে ভাবলেন, এই শক্তি কেবল যুদ্ধের নয়, এই শক্তি চেতনার। দেবী তখন সিংহের ওপর স্থির হয়ে বসে আছেন। তার চোখ অর্ধনিমিলিত, যেন তিনি বাইরের যুদ্ধ শেষ করে এবার অন্তরের যুদ্ধে প্রবেশ করছেন। দেবতারা একে একে দেবীর সামনে এসে প্রণাম করলেন। বরুণ জিজ্ঞেস করলেন, মা, আপনি একাই সব রূপ ধারণ করলেন কেন? দেবী মৃদু হেসে বললেন, আমি একাই, বহু রূপে প্রকাশ। তখন দেবী বোঝালেন, যখন মানুষের ভেতরে কাম, ক্রোধ, লোভ জন্মায়, তখন আমি কালী। যখন জ্ঞান ও বুদ্ধি জাগে, তখন আমি সরস্বতী। যখন ভক্তি ও প্রেম প্রবাহিত হয়, তখন আমি লক্ষ্মী। দেবী ধ্যানমগ্ন হয়ে বললেন, শুম্ভ মানে অহংকার, আমিই সব। নিশুম্ভ মানে অজ্ঞানতা, আমি জানি না, তবুও আমিই ঠিক। এই দুই একত্র হলে জন্ম নেয় আসুরিক প্রবৃত্তি। মানুষের মনেই এই শুম্ভ নিশুম্ভ বাস করে। যখন মানুষ বলে, আমার ক্ষমতাই সব, তখন শুম্ভ জেগে ওঠে। যখন মানুষ সত্যকে অস্বীকার করে, তখন নিশুম্ভ শক্তিশালী হয়। দেবী আবার স্মরণ করালেন রক্তবীজের কথা। রক্তবীজ হল আসক্তি। একটি আসক্তি কাটতে গেলে 10টি নতুন আসক্তি জন্ম নেয়। তাই কেবল বাহ্যিক দমন নয়, আসক্তিকে শুষে নিতে হয় চেতনায়। এই কারণেই কালীর রক্ত পান করেছিলেন। এটি ভয় নয়, এটি ত্যাগের প্রতীক। দেবীরা একে একে দেবীর শরীরে লীন হলেন। দেবী দুর্গা বললেন, যে আমাকে স্মরণ করবে বিপদে, সে কখনো একা নয়। তিনি দেবতাদের বর দিলেন, ধর্ম কখনো সম্পূর্ণ লুপ্ত হবে না, সত্য চাপা পড়লেও ধ্বংস হবে না, নারী শক্তি কখনো অবহেলিত থাকবে না। দেবী স্বর্গ ছেড়ে পৃথিবীর দিকে তাকালেন। তিনি দেখলেন, কেউ লোভে অন্ধ, কেউ ক্ষমতায় মত্ত, কেউ ভয়ে নত। দেবী বললেন, আমি কেবল মন্দিরে নই, আমি সেই মায়ের চোখে যে সন্তানের জন্য কাঁদে, আমি সেই নারীর সাহসে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। দেবতারা প্রশ্ন করলেন, মানুষ কিভাবে আপনাকে স্মরণ করবে? দেবী বললেন, মহাষষ্ঠী, শক্তির আহ্বান; মহাসপ্তমী, চেতনার জাগরণ; মহা অষ্টমী, অহংকার বধ; মহানবমী, জ্ঞানের বিজয়; বিজয়া দশমী, অন্তরের শান্তি। দেবী দৃঢ় কণ্ঠে বললেন, যেখানে নারীকে দুর্বল ভাবা হয়, সেখানেই শুম্ভ বেঁচে থাকে। যেখানে নারী নিজের শক্তি চিনে নেয়, সেখানেই আমি প্রকাশ পাই। এই কথা শুনে দেবতারা নত হলেন। দেবী আকাশে মিলিয়ে যাওয়ার আগে বললেন, যুগে যুগে যখন অহংকার সীমা ছাড়াবে, যখন অন্যায় ধর্মকে গ্রাস করবে, আমি আবার আসব। তারপর দেবী লীন হলেন মহাশূন্যে। শুম্ভ নিশুম্ভের শরীর পতিত হলেও তাদের ছায়া তখনও রয়ে গেছে মানুষের চেতনার গভীরে। দেবী জানতেন, বাহ্যিক যুদ্ধ শেষ হলেও অন্তরের যুদ্ধ চলতেই থাকে। তিনি বললেন, অসুর বাইরে নয়, অসুর বাস করে মনের অন্ধকারে। এই কারণেই দেবী প্রকাশ করলেন নিজের 10টি গূঢ় রূপ, 10 মহাবিদ্যা। প্রথম প্রকাশ মা কালী। তিনি কালকে গ্রাস করেন। যেখানে ভয়, মৃত্যুভীতি, অনিত্যতা, সেখানেই কালী। শুম্ভীর অহংকার জন্ম নিয়েছিল আমি চিরস্থায়ী এই ভ্রান্তি থেকে। কালী সেই ভ্রান্তি ভেঙে দেন। সাধকের কাছে কালী বলেন, যে মৃত্যুকে মেনে নেয় সে ভয়হীন হয়। দ্বিতীয় রূপ মা তারা। তিনি উদ্ধারকর্ত্রী, অজ্ঞান সাগর পেরোনোর নৌকা। নিশুম্ভ ছিল অজ্ঞানতার প্রতীক, তারার শক্তিতেই সে বিনাশ পেল। তারার শিক্ষা, আত্মসমর্পণ দুর্বলতা নয়, মুক্তির পথ। তৃতীয় রূপ ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী।
তিনি সৌন্দর্য, প্রেম ও পূর্ণতার দেবী। শুম্ভ ভেবেছিল শক্তি মানে কেবল দমন, কিন্তু প্রকৃত শক্তি হল সাম্য। ষোড়শীর বাণী, যেখানে সৌন্দর্য নেই সেখানে শক্তিও অপূর্ণ। চতুর্থ রূপ ভুবনেশ্বরী, তিনি আকাশের মতো বিস্তৃত। শুম্ভ নিশুম্ভ সংকীর্ণ চেতনার মধ্যে বন্দী ছিল, ভুবনেশ্বরী সেই সংকীর্ণতা ভেঙে দেন। তিনি বলেন, নিজেকে ছোট ভেব না, তুমিও ব্রহ্মাণ্ড। পঞ্চম রূপ ভৈরবী, তিনি তপস্যা, ত্যাগ ও কঠোরতার শক্তি। রক্তবীজের বিরুদ্ধে এই শক্তি জরুরি ছিল, কারণ আসক্তি ছাড়তে আগুন লাগে। ভৈরবীর শিক্ষা, যা পোড়ায় তাই শুদ্ধ করে। ষষ্ঠ রূপ ছিন্নমস্তা, তিনি নিজের মস্তক নিজেই ছেদন করেন। এটি ভয়ঙ্কর নয়, এটি অহংকার ছিন্ন করার প্রতীক। শুম্ভের শেষ শিক্ষা এখানেই, আমি ছাড়া মুক্তি নেই। সপ্তম রূপ ধূমাবতী, বিধবা, শূন্য, ধোঁয়ায় আচ্ছন্ন। যখন জীবনে কিছুই থাকে না তখনও তিনি থাকেন। তিনি বলেন, শূন্যতাকেই ভয় পেও না। অষ্টম রূপ বগলামুখী, তিনি নেতিবাচক শক্তিকে স্তব্ধ করেন। শুম্ভ নিশুম্ভের মন্ত্রশক্তি এখানেই থেমে গিয়েছিল। সাধকের জন্য বগলামুখী মানে অযথা চিন্তা থামানো। নবম রূপ মাতঙ্গী, তিনি বাণী, সৃজনশীলতা ও অন্তর্জ্ঞান। যে নিজের সত্য বলতে পারে না সে মুক্ত হতে পারে না। মাতঙ্গী বলেন, নিজের কণ্ঠ খুঁজে নাও। দশম রূপ কমলা, তিনি লক্ষ্মীর তন্ত্ররূপ। দীর্ঘ সাধনার পর যে শান্তি আসে সেটাই কমলা। তিনি বলেন, বৈরাগ্য আর সমৃদ্ধি বিরোধী নয়। সব মহাবিদ্যা আবার দেবীর দেহে লীন হলেন। দেবী বললেন, আমি বিভক্ত নই, বিভক্ত মানুষের দৃষ্টি। এই উপলব্ধি মুক্তি। দেবী ধীরে ধীরে অদৃশ্য হলেন, কিন্তু রেখে গেলেন একটি বাণী, আমাকে বাইরে খুঁজো না, আমি তোমার মধ্যেই। যুগ ঘুরে গেছে। ত্রেতা দাপর পেরিয়ে পৃথিবী প্রবেশ করেছে কলিযুগে। এখানে অসুর আর বনে বাস করে না, রাজা আর তলোয়ার ধরে না। অসুরেরা এখন পরিধান করেছে সভ্যতার মুখোশ। দেবী মহামায়া আকাশ থেকে নীরবে তাকিয়ে আছেন। তিনি দেখছেন মানুষ দ্রুত এগোচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে আরও ফাঁকা হয়ে যাচ্ছে। তিনি ফিসফিস করে বলেন, শুম্ভ নিশুম্ভ মরেনি, তারা রূপ বদলেছে। কলিযুগের শুম্ভ এখন অহংকারের রাজা। সে বলে, আমি সব জানি, আমার ক্ষমতাই শেষ কথা। এই শুম্ভ থাকে ক্ষমতার চেয়ারে, জ্ঞানের অহংকারে, অর্থের দম্ভে। সে নারীকে ভোগ্য ভাবে, প্রকৃতিকে শোষণ করে, দুর্বলকে দমিয়ে রাখে। এই শুম্ভের অস্ত্র তলোয়ার নয়, তার অস্ত্র অহং। নিশুম্ভ এখন অজ্ঞানতার প্রতীক। সে প্রশ্ন করে না, শুধু অনুসরণ করে। সে সত্য জানলেও চোখ বন্ধ রাখে। নিশুম্ভ বাস করে অন্ধবিশ্বাসে, ভয়ের রাজনীতিতে, ভ্রান্ত তথ্যের অরণ্যে। সে বলে, সবসময় এমনই ছিল। এই নিশুম্ভ সমাজকে স্থবির করে রাখে। রক্তবীজাজ আসক্তি। একটি নোটিফিকেশন, 10টি বিভ্রান্তি। একটি মিথ্যা, 1000টি শেয়ার। মানুষ স্ক্রিনে তাকিয়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলছে। দেবী কালী তখন কালো ছায়া হয়ে বলেন, রক্ত না শুষলে মুক্তি নেই। অর্থাৎ আসক্তির মূলেই আঘাত করতে হবে। দেবী আর সিংহে চড়ে আসেন না। তিনি আসেন একজন মায়ের সাহসে, একজন ছাত্রীর প্রশ্নে, একজন নারীর প্রতিবাদে, একজন মানুষের নীরব সততায়। তিনি আসেন যেখানে অন্যায়ের সামনে কেউ মাথা নোয়ায় না। আজকের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, চেতনা দিয়ে, রক্ত দিয়ে নয়, সচেতনতা দিয়ে। শত্রু বাইরে নয়, ভিতরে। প্রতিটি মানুষই যোদ্ধা, প্রতিটি সিদ্ধান্তই অস্ত্র। কলিযুগে তপস্যা মানে গুহায় যাওয়া নয়, তপস্যা মানে সত্য বলা, অন্যায় না করা, লোভকে না বলা, নারীর মর্যাদা রক্ষা, প্রকৃতিকে ভালোবাসা। এই পথেই দেবী প্রসন্ন হন। দেবী স্পষ্ট করে বলেন, নারী দুর্বল নয়, সমাজ তাকে দুর্বল বানিয়েছে। যেখানে নারী নিজের কণ্ঠ পায় সেখানেই শুম্ভ ভয় পায়। কলিযুগের প্রকৃত বিপ্লব এখানেই। বিজয়া মানে কেবল প্রতিমা বিসর্জন নয়,
বিজয়া মানে অহংকার বিসর্জন, অজ্ঞানতা বিসর্জন, আসক্তির বিসর্জন। যে এই বিসর্জন করতে পারে সে প্রতিদিন বিজয়া পালন করে। শেষে দেবী বললেন, মন্দিরে আমাকে খুঁজো না, আমাকে খুঁজো নিজের বিবেকে। যেদিন মানুষ নিজের ভিতরের দেবীকে চিনবে সেদিন আর কোনো শুম্ভ নিশুম্ভ থাকবে না। শুম্ভ নিশুম্ভ বধ শেষ হয়নি, এটি প্রতিদিন ঘটে। প্রতিটি ভালো সিদ্ধান্তে একটি অসুর মরে, প্রতিটি সাহসে একটি দেবী জন্ম নেয়। জয় মা দুর্গা, জয় অন্তরের শক্তি, জয় চেতনার বিজয়। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।